হ্যালো আবিবি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি ঈদের দিনটা আমার কীভাবে কাটলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, বাট ঈদের দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। এই 2 দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য শেয়ার করতে পারি নাই। বাট এখন আমি আপনাদের সাথে আমার ঈদের দিনটা শেয়ার করতে চাই। সো একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি সরি। তো আমরা সবাই বাইরে পড়লাম ঈদগাহের উদ্দেশ্যে। আমরা ঈদগাহের কাছাকাছি চলে আসলাম। তো অনেকটা আগে যেতে হবে, কারণ না হলে আমরা পিছনের কাতারে বসতে হবে। এই জন্য আমরা সবসময় সবাই আমরা ফ্যামিলিতে একসাথে আসি ঈদগায়, যেন সকালে সকালে আসে পড়ি যাতে সামনের কাতারে বসতে পারি। সো আমরা ঈদগায় ঢুকে পড়লাম। এখন আমাদের ঈদগাহ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। সো আমি এটা আপনাদেরকেও দেখাবো। আমাদের ঈদগাহটা অনেক বড়। সো আমি এখন আমাদের ঈদগায় ঢুকে পড়েছি। এখন মোটামুটি পাকা অবস্থায় রয়েছে, কিছুক্ষণের ভিতরে ঈদগাহটা ভরে যাবে। দেখেন, তারপরও এখানে 2 কাতার ফিল আপ হয়ে গেছে। আমরা এত তাড়াতাড়ি এসেও পাইলাম না। আর এদিকে হুজুরের বয়ান শুরু করে দিল। আমরা হুজুরের বয়ান শুনছি আর এদিকে ভিডিও করে নিচ্ছি। আমাদের ঈদগাহটা অসাধারণ, খুব সুন্দর একটি ঈদগাহ। 30 দিন সিয়াম সাধনা করার পর অবশেষে ঈদ আসলো। এই জন্য আজকে সবাই খুশি, সবাই আনন্দিত হয়ে সবাই নামাজে আসলো। আর আমাদের ঈদগাহটা দেখেন, এখন একে একে মানুষ কিন্তু অনেক আস্তে আস্তে সে পুরাটাই ভরে যাবে ইনশাল্লাহ। আমাদের ঈদগাহটা অনেক বড়। দেখেন, আমি এখন আমাদের ঈদগাহটা পুরোটাই ভরে গেছে। আমি দেখায় কতগুলা মানুষ, আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তারপরে এই ভিডিওতে সবাইকে আনাটা সম্ভব হবে না, কারণ ড্রোন ফ্লাই করলে উপর থেকে মনে হয় দেখা যাবে। দেখেন, এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, মানুষের পিছনে কিন্তু আরো অনেক মানুষ। অনেক বড় ঈদগাহ মাশাআল্লাহ। সবাই বড় জামাতে নামাজ পড়তে চায়। এখানে কিন্তু 10-12 গ্রাম মিলে এসে এই আমাদের ঈদগাহের মধ্যে নামাজ পড়ে। আসলে সবাই মিলে ঈদটা ভাগাভাগি করলে আসলে অনেক ভালো লাগে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ। সবাই এখন কোলাকুলি করতেছে। নামাজ শেষে সবাই আনন্দিত, সবার মুখে হাসি মাশাআল্লাহ। এখন আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারত করে তারপর আমরা বাসায় যাব। সবার সাথে কোলাকুলি করে। আসলে গ্রামে অনেক মানুষ আসে, তো সবার সাথে ঈদ মুবারকটা জানাতে হবে। আজকে 21 দিন। তো তারপর আমরা বাড়িতে এসে ফ্যামিলিগত কিছু ফটো তুলে নিলাম। তারপর বিকালবেলা আমরা বাহির হয়ে পড়লাম বন্ধুদের সাথে দেখা করার জন্য। এইটাই আজকে আমাদের ঈদের দিন ছিল। এই দিনটা আজকে ভালোই কাটলো। সবাইকে জানাই ঈদ মুবারক। একটু লেট হয়ে গেছে, তারপর সরি, ঈদ মুবারক। ভালো থাকবেন।